যেমন মাজারে যাহা কিছু দেওয়া হয় এটা খায় কে? ওই মাজারে কবর বসে যে আছে ব্যক্তি, ওই ব্যক্তি খায় না? যারা মাজার পরিচালনা করে তারা ভাগ করে খায় খায় তো তারা ভাগ করে। এখানে এমন একটা ভাব মনে হয় যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে বেতন দিই, মসজিদে যাহা কিছু আসবে না আমরা খেয়ে ফেলে টাকা দেওয়া লাগবে, তারপর কিছু না দিলে হয় না, তাই খাওয়া কিছু। এই হলো মনের প্রতি আমাদের। আল্লাহ যেটা বলছে তার বিপরীত চলি, ফাস্তাকুল খায়রাত যেটা বলছে তার উল্টোটা চলি। উল্টোটা না চলে যদি সতর্কতা আমরা সেই প্রতিযোগিতা করি, তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু মুসলমান নয়, আল্লাহওয়ালা হয়ে খাঁটি ঈমান অর্জন করে কবর যেতে পারবে। খাঁটি ঈমান অর্জন করে যতটা আমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করি, দুনিয়ার উন্নতির জন্য প্রতিযোগিতা করি, এটা দোষণীয় নয়। দুনিয়ার উন্নত অর্জন করার জন্য চেষ্টা সাধনা কষ্ট পরিশ্রম করা, এটা দোষ নাই। দোষ তখনই হবে যখন আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার প্রতিযোগিতায় নেমে যাবো, এটাই হচ্ছে অপরাধ। কিন্তু আল্লাহর হুকুম যদি সব আমি ঠিক রেখে যদি দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করি, এটা দোষ নয়, এটা হারামও নয়, এটা হালাল। আর হালাল উপার্জন করা এটা একটা ইবাদত। হালাল উপার্জন করা এটা একটা ইবাদত। আমি হালাল উপার্জন করবো এই নিয়তে, নিজে হালালভাবে চলবো, এমন কিছু সম্পদ আল্লাহর তৌফিক দেওয়া সম্পদ, হালাল সম্পদ রেখে দেবো, সেই সম্পদ দ্বারা আমার সন্তানরা যেন অন্যের কাছে হাত পাততে না হয়। আমার সন্তান, আমার মৃত্যুর পর আমার সন্তান যেন অন্যের কাছে হাত পাততে না হয়, সেই নিয়তে হালালভাবে উপার্জন করবো। যদি হালালভাবে উপার্জন না হয়, একটা পয়সা যদি রেখে দিত না হয়তো হারাম টাকা রেখে আমি জাহান্নাম কামাইবো না, আমি হারাম কামাই করে সন্তানের জন্য রেখে দেবো। ওই সন্তান তো আরামে ভোগ করবে ঠিকই, কিন্তু আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে যাবে। অর্জন করলাম জাহান্নাম কাদের জন্য? সন্তানের জন্য। আমি মারা যাবো, জাহান্নামের আগুন আমি এসে আযাব ভোগ করতে থাকবো, আর দুনিয়া বসে আমার সন্তান